এলাকাবাসীরা হেরাও চুপ চায়, হেরা কেউ কিছু কয় না, আর দেখা কয় কিন্তু সামনে কইতে কেউ রাজি না, আর সবাই ভয় পায়। দেশে কি কোনো আইন নাই যে আমার ছেলে নাই দেখি আমার উপরে এরকম এই বিভিন্ন রকমের হুমকি ধমকি আসবে? এই ব্যাপারে আমি এমপি মহোদয় এবং কিশোরগঞ্জবাসী ও জেলা প্রশাসনের কাছে জোর আবেদন জানাচ্ছি আমার এই ব্যাপারে একটা পদক্ষেপ নেওয়ার জন্য। আমি যত সুবিচার পাই। ৭৪ থেকে 2016 জানুয়ারিতে অবসরে গেছে অবসরপ্রাপ্ত শিক্ষক। আমার দীর্ঘদিন যাবৎ আমার জমি নিয়ে আমার বোন তার আমার আরেক বোনের থেকে 3% জমি পায়। এই জমির 3%-র মধ্যে 15/16 5 খাওলা নিছে। এই খাওলা নেওয়ার পরে দেয়া আমি আমার সম্পদের অংশ আমার মেয়েকে 6% 6/16 লিখে দেওয়ার পরে দেয়া আমার বিরুদ্ধে 144 জারি হয়েছে আমার জায়গা থেকে বেদখল দেওয়ার জন্য। সবাই মিললে আমার বিরুদ্ধে একবারে সাক্ষী টাক্ষী দেওয়ার পরে দেওয়া ম্যাজিস্ট্রেট আদালতের থেকে, জেলা ম্যাজিস্ট্রেট আদালতের থেকে আমার পক্ষে খারিজ হয়ে গেছে। হওয়ার পরে দেয়া 2021 সালের থেকে আমার এক এক বিশাল লম্বা একটা ঘর আমার মেয়ের দোকান ঘর ছিল, এটা এই পর্যন্তই চলছে। কিছুদিন আগে আবার এরা করছে কি, এই যে 15/16 এটা খারিজ করছে। এটা থেকে 10% জমি এজ বদলে আওয়াজ বলে বিক্রি দেয় আরেকজনের কাছে, সেইটাও খারিজ করছে। আর তার 5% যে ভূমি এটাও খারিজ করছে ভূমি অফিসও টাকা দেয়া। খারিজ করার পরে দেয়া আমার এই যে কলা বাগান ছিল এটা কাটতে হচ্ছে। কাটার পরে দেয়া আমি এটার বিরুদ্ধে একটা কেস দিছিলাম। থানা খুব একটা তদন্ত ইয়েও নেয় না। তারপরে কেস দেওয়ার পরে এইভাবে চলছে। আবার কিছুদিন পরে যখন এই কলা বাগান কাটতেছে তুমি আমি তার বিরুদ্ধে এই দলিলের বিরুদ্ধে সহজজ আদালতে আমি কেস করছি, দেওয়ানি আদালতে কেস করার পরে দেয়া এই কেস চলাকালীন সময়ে আমার তাকে সব কিছু নেওয়া হয়েছে, তারও জবানবন্দি নেওয়া হয়েছে, সাক্ষী মানছি। এরপরে আবার যখন সাক্ষী ইয়ে উঠবো তারপরে আমার মেয়ের দলিল দাখিল করার পরে দেয়া, এরপরে আমার এই ঘরের মধ্যে আবার তারা ভাঙচুর করছে। ভাঙচুর করে আর আমার এই ঘরের সব কিছু নিয়ে গেছে গা। নেওয়ার পরে আমি থানায় জানাইছি, অনলাইনে জিডিও করছি। এটা ওই পর্যন্ত কোনো। আর পরে এই বিরুদ্ধে একটা মামলা হয়েছিল 151/26, এটা চাঁদাবাজি একটা মামলা হয়েছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এটা চলমান আছে। চাঁদাবাজির মামলা হয়েছে, এটাও চলমান আছে। চাঁদাবাজি মামলায় যে ঘর ভাঙ্গার পরে যে আমার কাছে বিভিন্ন রকমের ইয়েটা আছে, আমি দিই না, এই জন্য আমার ঘর ভাঙছি, এই জন্য আমি একটা চাঁদাবাজির মামলা হচ্ছে। মামলাটা বদরুনের সভাপতি যুগী নাইম, আমার বোন এবং অজ্ঞাতনামা আরো 4-5 জন। এরা বয়ের নাম দিতে পারি না আমি, আমাকে বিভিন্ন টর্চারিং মারিয়া লাগে, হুমকি ধুমকি দেয়, এই জন্য আমি নাম দিতে পারি না। ইদানিং যখন আবার ভাঙছে তখন জানতে পারছি যে এটার মধ্যে তারা একদল যুব দলের একদল ছেলেরা এরা করে কি বিভিন্ন জায়গায় এরকম ভেজালিয়া জায়গা কিনে 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 তারা ব্যবসা করে। তো আমার বোনের থেকে এই 5% জায়গা তারা একটা ইয়াও দলিল করছে, বায়নানামার দলিল করিয়া আমার মেয়ের জায়গার এই ঘর ভাঙিয়ে তারা এনে দোয়া ঘরের তারা আছে। এখন এই মুহূর্তে আমি যে হাল অবস্থায় আছি, আমার জীবন দিয়ে মানুষের হুমকি দিছে। এর মধ্যে এরা এইটা দোয়া করার সময় বদরুন তার সব ওই যে নাইম, তারপরে ওই যে ইয়া বস্তু, তার পিতার নাম হইল আব্দুল হাই, যুবদলের একটা ইয়া সংগঠন। তারপরে হইল ফারবেজ। এরা বিভিন্ন জায়গায় হুমকি ধমকি দেয় এবং যেন কুট মারিয়া মামলাও চলমান চলতেছে। তারপরেও এরা হুমকি ধমকি দেয়, কুট মারে, কয় যে এই ফালাই কুটতে পারে, আমি নিজে কুট পালাই। যার এই পর্যন্ত আমার দেহা সাক্ষাৎ হয়েছে না। এলাকাবাসীরা হেরাও চুপ চায়, হেরা কেউ কিছু কয় না, আর দেখা কয় কিন্তু সামনে কইতে কেউ রাজি না, আর সবাই ভয় পায়। আরও বিভিন্ন জায়গায় এরা বিভিন্ন রকমের জায়গা দল নিচে নিয়ে এরা এই কার্যকলাপ শুরু হচ্ছে। দেশে কি কোনো আইন নাই যে আমার ছেলে নাই দেখি আমার উপরে এরকম এই বিভিন্ন রকমের হুমকি ধমকি আসবে?
এই ব্যাপারে আমি এমপি মহোদয় এবং কিশোরগঞ্জবাসী ও জেলা ইয়ে প্রশাসনের কাছে জোর আবেদন জানাচ্ছি আমার এই ব্যাপারে একটা পদক্ষেপ নেওয়ার জন্য, আমি যত সুবিধা পাই।